টানা ৩ মেয়াদের পর মমতা যুগে ধস, পশ্চিমবঙ্গে পাল্টে গেল ক্ষমতার সমীকরণ। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ভরাডুবি, আর উল্টো দিকে ঝড় তুলল ভারতীয় জনতা পার্টি। কিন্তু তৃণমূলের এই ভরাডুবির নেপথ্যে আসলে কি? বিশ্লেষকরা বলছেন, সময়ের সঙ্গে দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা এবং একের পর এক কেলেঙ্কারির অভিযোগে মানুষের ক্ষোভ জমেছে তৃণমূলের বিরুদ্ধে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে নানান বিতর্ক, সব মিলিয়ে বড় ধাক্কা খেয়েছে মমতা সরকারের ভাবমূর্তি। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে বিজেপি। বুথ ভিত্তিক শক্ত সংগঠন, ক্যাডার ভিত্তিক রাজনীতি আর টানা প্রচারে তারা দখল করে নেয় মাঠ। একই সঙ্গে যোগ হয়েছে নরেন্দ্র মোদীর জাতীয় জনপ্রিয়তা, যা অনেক ভোটারকে টেনে নিয়েছে বিজেপির দিকে। সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে ধর্ম এবং পরিচয়ের রাজনীতি। অনুপ্রবেশ ইস্যু আর হিন্দুত্ববাদী প্রচারে ভোটের মেরুকরণ তীব্র হয়। তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে একটি নির্দিষ্ট ভোট ব্যাংক শক্তভাবে নিজেদের দিকে টেনে নেয় বিজেপি। এদিকে তৃণমূলের ভেতরের কোন্দলও কম ক্ষতি করেনি। দলত্যাগ, নেতৃত্বের দ্বন্দ্ব আর মাঠ পর্যায়ে দুর্বল সংগঠন, সব মিলিয়ে নড়ে যায় ক্ষমতার ভিত। উন্নয়ন প্রকল্প থাকলেও সেগুলোর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ভোটারদের আস্থা কমিয়ে দেয়। অন্যদিকে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার, প্রতিশ্রুতি কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ে দ্রুত উন্নয়ন অনেকের কাছে হয়ে ওঠে নতুন আশা। সঙ্গে আধুনিক প্রচার কৌশল এবং সোশ্যাল মিডিয়ায় দাপট, সব মিলিয়ে এগিয়ে যায় বিজেপি। শেষ পর্যন্ত একক কোনো কারণ নয়, বরং জন অসন্তোষ, মেরুকরণ, সংগঠনের শক্তি আর কৌশলগত প্রচারের সম্মিলিত ঢেউয়ে ডুবে গেল মমতার দুর্গ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।